কি আরে বৃষ্টি হয়েছে রাস্তায়, না আমরা ভিজে গেলাম পুরো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবারও চলে আসলাম বৃষ্টি ভেজা দিনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন হচ্ছে সন্ধেবেলা আর মা যাবে পুজো দিতে, আর মায়ের দিকে রেডি হয়ে গেছে। আর যেমনই রেডি হয়েছে আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 3 দিন ধরে একইভাবে বৃষ্টি হচ্ছে। এখন মা যাবে, তারপরে আমরা যাব। দিকে মারা চলে গেছে আর এখন আমরা যাব রেডি হতে, কারণ এখন সন্ধ্যে 7টা বাজছে আর এখনো বৃষ্টি থামেনি। কি আরে বৃষ্টি হয়েছে রাস্তায়, না আমরা ভিজে গেলাম পুরো। মারা আগে চলে গেছে আর আমরা এখন সন্ধ্যা 7টার সময় যাচ্ছি, তাই না? সন্ধ্যা 7টা বাজছে এখন, কাছাকাছি। ওই যে সামনে লাইট জ্বলছে, পৌঁছে গেছি। বৃষ্টির দিনে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে যে দুর্গাপুজো চলে এসেছে। আর বেশি দিন, আর বেশি দিন তো নেই। তো চলো বকবক করতে করতে মন্দিরের কাছে চলে এসেছি। তো রাস্তায় আস্তে আস্তে দুজনেই ভিজে গেছি, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এটা হচ্ছে আমার বান্ধবী, তো দুজনেই একসাথে আসছিলাম। মারা তো আগে চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে আর এখানে শয়ে শয়ে মানুষের ভিড়। আর এটা বছরে একবার হয় বড় করে অনুষ্ঠান, এটা ভাদ্র মাসের শেষ শনিবার এখানে বাবা গ্রহরাজের পুজো হয়। আর মা এখানে পুজো দেয়, অনেক বছর ধরে দিচ্ছে। আর দেখো প্রচুর মানুষের ভিড়, আর বাইরে বৃষ্টি হচ্ছে, সব প্যান্ডেলে ভিড় করে বসে আছে। আর অনেক কষ্টে আমরা এখানে জায়গা পেয়েছি, দুজনে ঠাসাঠাসি করে বসে পড়েছি মার কাছে। আর এই যে পেছে বোনরা বসে আছে, মানে ওরাও বিকেলবেলা এসেছে, পুরো মানে কি বলবো, ওরা ক্লান্ত হয়ে পড়েছে। আর আমি একটু ক্যামেরা করছিলাম, তাই ওরা উঠে পড়েছে। তো গাইজ পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন নাম ধরে ধরে ডালা দিচ্ছে, কারণ প্রচুর মানুষের ভিড়। আর যখন ডালাটা নেয় তখন নাম লেখাই থাকে। আর এখন মা ডালা পেয়ে গেছে আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বেরিয়ে যাব, আর বেশি বকবক করবো না, অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর এইদিকে বোনের কাণ্ড দেখো, বৃষ্টিতে ভিজছে। তো গাইজ এখন হচ্ছে সকালবেলা, আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কাল অনেকটা রাত হয়ে গেছিলো আর আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 11টা বেজে গেছিলো। আর এখন সকালবেলা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর মানে 3 দিন থেকে আমাদের মানে একই ওয়েদার, মুর্শিদাবাদে একই ওয়েদার। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না, কিন্তু আমি দেখে আমাদের বিরক্ত ধরে গেল, মানে পুরোপুরিভাবে বৃষ্টি হচ্ছে না, একইভাবে বৃষ্টি লেগেই আছে। তো চলো এখন মানে বর্ষাই বলতে পারো, মানে বর্ষার সময় তো বর্ষা হয়নি, আর একদম এই ভাদ্র মাসে এসেছে বর্ষা। তো আমাদের পুকুরটা এখনও পুরো ভর্তি হয়নি, এমন বৃষ্টি হচ্ছে, কিন্তু টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর এখন হচ্ছে ঝড়, আর আমাদের ঝড়ে কী অবস্থা হয়ে গেছে। তো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টিটা কমুক, তারপরে তোমাদেরকে ছাদে গিয়ে দেখাবো। তো চলো কিছুক্ষণ ওয়েট করো। গাইজ আমি এখন ছাদে চলে এসেছি, আর এখন বৃষ্টিটা একটু কম পড়ছে, বৃষ্টি পড়ছে তবু ওই যে মাথার আমার পুরো ভিজে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এদিকটাতে বড় বড় গাছগুলো ছিল সব ভেঙে গেছে। আর সব থেকে বড় ব্যাপার, মানে আমাদের শুঁটি গাছ পুরো গোড়া থেকে উপড়ে গেছে। আমাদের বাড়ির পেছনে যে বাগানটা ছিল সেই বাগানটা পুরো এখন পুরো পরিষ্কার, এত ঝড় হচ্ছে। তো চলো দেখাই, আমাদের শুঁটি গাছ পুরোটাই ভেঙে গেছে গাইজ, আর শুঁটি খাওয়া হবে না। তো চলো দেখো, এই জায়গায় দেখতে পাচ্ছ, ছাদ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, পুরো গাছটা অনেক বড় ছিল গাছটা। এই যে পুরো বাগানটা ফাঁকা হয়ে গেছে, আর এটা একমাত্র আমাদের কদম গাছটা আছে। আর এইদিকে শুঁটি গাছটাও পুরো ভেঙে গেছে, কলা গাছগুলো পুরো ঝড়ে বেঁকে গেছে। আর আমাদের এই যে এখানে কলকে গাছটা আছে, কলকে গাছটার এখানে আমাদের একটা বড় কলার গাছ ছিল, কলা গাছটা কলা ধরেছিল, পুরো পড়ে গেছে। আর এই যে পুরো ফাঁকা হয়ে গেছে বাগান। আর আমাদের ওই যে পুকুরটা এখনো পুরো ভর্তি হয়নি, অল্প জল হয়েছে।
এই যে চারদিকের ওয়েদার দেখো, প্রচণ্ড ঝড় হচ্ছে। আর আমি এখন ভিজে গেলাম, আর আমি এখন ছাদে থাকবো না, নিচে যাই, বাবা বকছে, ওপরে থাকবো না, তো জ্বর টর হয়ে যাবে। তো চলো।